আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহীদ জিয়াউর রহমান যে হল রয়েছে, হলের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে, যদিও আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনকে ঘিরে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললো, তবে দুপুরের পর থেকে পাল্টাপাল্টি অভিযোগ ছিল। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, শহীদ জিয়াউর রহমান যে হল রয়েছে, হলেই প্রায় 1 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল এমনটি অভিযোগ উঠেছে। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, যদি কিছুক্ষণের ভিতরেই শেষ হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন। আজ সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত ভোট চলমান কথা রয়েছে। তবে এখান থেকে বিভিন্ন ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলেছেন শান্তিপূর্ণভাবে তারা ভোট দিয়েছেন। বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি, অনেকে যেমনটি আমাদেরকে জানিয়েছেন পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। মাত্র যে জিয়াউর রহমান যে হলটি রয়েছে, হলের ভিতরে প্রবেশ করা অর্থাৎ ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করার যে গেট রয়েছে সেই গেটটি বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। তবে এখানে তারা যেমনটি জানিয়েছেন 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলমান থাকবে, তবে 4টা পরে এই গেটটি বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই হলে প্রায় 1 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল এমনটি অভিযোগ উঠেছে। তবে আমরা আপনাদেরকে আরো একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে বিভিন্ন প্রার্থীদের সঙ্গে। এখন দুনিয়া উল্টে গেলেও আর হবে না। আমরা চিল্লাচ্ছি, প্লিজ এখান থেকে লিভ করো। তোমার তুমি কোথায় ছিলে? না তুমি যাও, এখন আর হবে না। 4টা বেজে গেছে, আর ঢুকানো যাবে। ভোট গ্রহণের ক্ষেত্রে যারা ভিতরে দায়িত্বরত অবস্থায় ছিলেন তারা এখন কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদি এখানে একজন ভোটার এসেছেন ভোট দেওয়ার জন্য, যদি যেমনটি অভিযোগ উঠেছে এই ভোট কেন্দ্রে 1 ঘন্টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল। আসলে আপনি কি কারণে ভোট দিতে পারেননি এই বিষয়টি বলবেন? আমি আসলে আমার ব্যক্তিগত কাজে বাইরে ছিলাম, এই কারণে কোর্টে ছিলাম, তো আমার আসতে দেরি হয়ে গেছে, এই কারণে আমি ভোট দিতে পারছি না। এটা আসলে লিগালি ব্যাপার। আমার একজন ভোটার এসেছেন ভোট দেওয়ার জন্য, তবে সময় শেষ হওয়ার কারণে তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখান থেকে যেমনটি জানানো হয়েছে, আমরা একটু কথা বলবো। এখানে যদি একজন কথা বলছেন, তাদের অবজারভেশন আছে বাইরে, আশা করি এরকম কোনো সমস্যা হওয়ার কথা নয়। এটা চলে গেলে ইমিডিয়েটলি শুরু হয়ে যাবে। ওখানে টিম রেডি আছে, এখান থেকে যখন শেষ হয়ে যাবে এই প্রক্রিয়া তারা সিল করবে প্রত্যেকটা ব্যালট বক্স করে আমাদের গাড়িতে করে নিয়ে যাবে ওই জায়গায়। ওখানে গেলে তখন তারা ওটা সর্ট করবে, করে কাউন্ট করবে, ম্যানুয়ালি কাউন্ট করে মেশিনে দিবে। মোর দেন 70% হবে আর কি। মোর দেন 70%, সরি, হ্যাঁ 75%। এইটা কাস্ট করতে আপনাদের যে সময় এর আগে আপনারা বলেছিলেন জি জি, যে সর্বোচ্চ 17 ঘন্টা লাগতে পারে, সেটি আসলে না 17 ঘন্টা লাগবে না, ওভারনাইট হয়ে যাবে আমার বিশ্বাস আছে। এখানে 6টা মেশিন রেডি আছে, ওখানে আমাদের 6টা আছে, 6টা ব্যালট আছে আর কি। তো আশা করি যে ওভারনাইট হয়ে যাবে। 6টা ওএমআর মেশিন আছে 6টা। কতটুকু সময় আপনারা ধারণা? আমাদের যে টিম আছে ওনারা অত্যন্ত এক্সপার্ট। ওনারা বলেছেন যে মানে আশা করা যায় যে মাঝরাত বা সর্বোচ্চ আর কি লাস্ট নাইট পর্যন্ত, মানে শেষ রাত পর্যন্ত হবে, তার মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কথা বলছিলাম এখানে একজনের সঙ্গে, তিনি যেমনটি জানিয়েছেন ভোট গ্রহণের যে নির্ধারিত সময় ছিল সেই নির্ধারিত সময়ের মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষ হয়েছে। তবে নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বাক্স নেওয়া হবে নির্দিষ্ট স্থানে, তবে সেখানে ভোট
গণনা শেষে বিজয় প্রার্থীকে ঘোষণা করা হবে। তবে যেমনটি জানানো হয়েছে গতকালকে নির্বাচন কমিশন যেমনটি বলেছেন প্রায় 17 ঘন্টার মতন সময় লাগতে পারে। তবে আজকে যেমনটি জানিয়েছেন কিছুক্ষণ আগেই যে ভোর রাতের দিকে বিজয় ঘোষণা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভোট গণনা কাজে নিয়োজিত থাকবেন অর্থাৎ যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন তারা অনেকটা অভিজ্ঞ এবং দক্ষ এমনটি কিন্তু এখান থেকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন শহীদ জিয়াউর রহমান যে হল ছিল, হলের সামনের থেকে এখনকার মতন আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।